চীনের বাণিজ্যিক অঞ্চল সাংহাইতে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন বেবিনকা। স্থানীয় সময় 16 সেপ্টেম্বর সকাল 7:30টা নাগাদ সাংহাইয়ের পূর্ব লিনগাং নিউ সিটির উপকূলীয় এলাকায় ঝড়টি আছড়ে পড়েছে বলে জানিয়েছে চীনের আবহাওয়া অফিস। 1949 সালের পর সবচেয়ে শক্তিশালী ঝড় হিসেবে চিহ্নিত করা হয়েছে বেবিনকাকে। রাজ্যের গণমাধ্যম জানিয়েছে ওই বছর টাইফুন গ্লোরিয়া এমন তীব্র শক্তি নিয়ে আঘাত এনেছিল। ঝড়ের কারণে সাংহাই মহানগর এলাকার হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। শহরের দুটি প্রধান বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এছাড়া রাজ্যের সব ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। মহাসড়কগুলোতে যান চলাচল স্থগিত করা হয়েছে। সাংহাইয়ের 25 মিলিয়ন বাসিন্দাকে ঝড় আসার আগে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শহরের ভেতরের রাস্তায় সর্বোচ্চ গতিবিধির সীমা ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বিশ্লেষকদের মতে সাংহাইতে সরাসরি শক্তিশালী টাইফুনের আঘাত হানা খুবই বিরল। সাধারণত এটি ঘটে থাকে চীনের দক্ষিণাঞ্চলে। এই মাসে চীনের দক্ষিণের হাইনান দ্বীপে আঘাত হানে আরেকটি টাইফুন ইয়াগি। এর ফলে দক্ষিণ পূর্ব এশিয়া মারাত্মক বন্যার কবলে পড়ে। বিশেষ করে ভিয়েতনাম এবং মিয়ানমারে শত শত মানুষ মারা যায়।